এখন প্রচন্ড দুর্যোগ চলছে বা প্রচন্ড আকাশ মেঘলা, এমনিতেও সারা ভারতবর্ষের পরিস্থিতি সব মিলিয়ে এখন একটা দেখুন এই পরিস্থিতির মধ্যে আপনারা সবাইকে নিয়ে আসেন রাস্তায়। দেখুন আমরা কিন্তু একটা কথা বলছিলাম যে আমরা হিন্দুরা যদি চাই একত্রিত হইতাম পারি কইলাম, হ্যাঁ অ্যাক্টিভিটি করতাম পারি। আমরা যদি মনে করে দেখুন হিন্দু একত্রিত এটা একটা ইস্যু, কিন্তু মাতাবাড়ি নিয়ে আপনাদের যে ইস্যুটা মাতাবাড়ি নিয়ে মাতাবাড়ি নিয়ে একটা একদম বিশ্রী কথা বলেছে, এবং এটা কি এই যাবৎকালে আমরা দেখতে পাইনি যে মাকে নিয়ে ত্রিপুরা সুন্দরীকে কোন ধরনের লোক কোনো সময় এই ধরনের কোন নোংরা আজকের দিনে যদি কামাখ্যা নিয়ে সেটা কোন জিহাদি এরকম স্টেটমেন্ট দিত তাহলে এতক্ষণে তার বাড়ি ঘর ঘুরাই দেওয়া হইলে এবং বিশ্বকর্মা এতটুকু ক্ষমতা দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকটা রাজ্যের সিএম এর এতটুকু ক্ষমতা থাকে করার মতো। এরা যদি চায় রাজ্যের পড়ানো 24 ঘন্টাও লাগে না তুলে আনতে। গতকালকে দেখা গেছে যে উত্তরপ্রদেশে একটা দেবী নিয়ে একটা নোংরা মন্তব্য করেছে একটা জিহাদি, পাশাপাশি 3 ঘন্টার মধ্যে তাকে পুলিশরা বলছেন পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা নিচ্ছে না এই ইস্যুতে। এটা আমরা দেখছি যে 24 ঘন্টা এখানে সাংবাদিক হিসেবে আপনিও আছেন, আমরাও দিচ্ছি, আপনিও দিচ্ছেন, প্রশাসনের যারা আছে ওনারাও আছেন। এই বিষয়টা যেটা আছে সেটা আমাদের থেকে তারা ভালো বলতে পারবে। কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছে, পুলিশ প্রশাসন এখানে শক্ত, মানে তারা কিন্তু আরক্ষা কর্মীরা প্রচুর পরিমাণে এখানে আছে। প্রশাসনের একটা কথা বলছে যে আমরা লিখিত লাগবো, জাভেদ হোসেন এবার ভারতবর্ষের যে জায়গা থাকুক বা পৃথিবীর যে জায়গা থাকুক আমরা লিখিত লাগবো, হ্যাঁ কবে বইতে আনবো, বাস আমরা কিচ্ছু না। হ্যাঁ কি মানে কোথায় থাকে সে বা কি আসে আমরা দেখার বিষয় না। আমরা কি আইনের লোক না, না সেটা আমরা দেখা কি আমাদের রাজ্যের ছেলে কিনা বা কি আসে। হ্যাঁ রাজ্যের ছেলে, সোনামুড়া বাড়ি, সীমন্তপুর বাড়ি, সোনামুড়া আমরা যেটা খবর পাইছি সোনামুড়া সীমন্তপুর বাড়ি। ঠিক আছে, যেহেতু আমরা চলে বন্ধু, ঠিক আছে আমরা একই কথা জাভেদ হোসেনকে কবের ভিত্তিতে আনবো, আমরা লিখিত দেওয়া লাগবো। পুলিশ কি বলছে এখন, পুলিশ তরফ থেকে কি বলছে? পুলিশ তরফ থেকে এখন যাইতে গেছে, কথা বলতেছে। প্রচুর লোকজন কিন্তু আটকে রয়েছে, প্রায় 40-45 মিনিট হয়ে গেছে মোটামুটি এখানে অবরোধ চলছে, গাড়ির প্রচুর লম্বা কাতার, এখানে বিরাট লাইন আমরা দেখতে পাচ্ছি। তো এখানে চিত্রটা আমরা এখান থেকে তুলে ধরার চেষ্টা করছি। আমরা এটা নেতাজি সুভাষ সেতু, যেটা উদয়পুর থেকে আগরতলামুখী, আমরা এই অংশে রয়েছি, এবং আগরতলা থেকে ওই অংশ সেতুর উল্টো দিকেও সুভাষ সেতুর সেখানেও একইভাবে কিন্তু অবরোধ চলছে, এবং লোকজন প্রচুর পরিমাণ গাড়ি আটকে রয়েছে। আমরা সেই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা আমরা করছি যে প্রচুর পরিমাণ গাড়ি এ পর্যন্ত ব্রিজ থেকে সম্ভবত এটা রাজারবাগ স্ট্যান্ড বা রমেশ চমনি পেরিয়ে গেছে এতক্ষণে। প্রচন্ড ঝড় বাতাস ছিল, এই বাতাসের মধ্যেও বিক্ষোভ অবরোধ চলেছে। এসডিপিও নির্মাণ দাস রয়েছেন ঘটনাস্থলে, তিনি চেষ্টা করছেন কথা বলার জন্য, এবং সেই সঙ্গে ওসি আরকেবুর কথা বলার চেষ্টা করছে, এবং একটা বিশাল পুলিশ আরক্ষা দপ্তর এখানে রয়েছে। অনেকক্ষণ ধরে কিন্তু সাধারণ নাগরিকরাও ভিজেছে এবং গাড়িতে আটকে রয়েছে প্রচুর লোকজন। সেই সঙ্গে একদিকে একটা হচ্ছে দাবি যে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে নিয়ে, মাকে নিয়ে যে বিশ্রী মন্তব্য করেছে জাভেদ নামে একটি যুবক, তার বাড়ি সুনামুড়া, তারা বলছে। তো এই হিন্দু জাগরণ মঞ্চের যারা সমর্থক কর্মীরা তারা কিন্তু এখনো রাস্তায় মানে অবরোধে এখনো রয়ে গেছেন, তারা অবরোধ চালিয়ে যাচ্ছেন। তো সব মিলিয়ে সবটা চিত্র হচ্ছে এখানে এরকম যে শহরের দিকেও লাইন প্রচুর লম্বা হয়েছে, এবং উল্টো দিক থেকে যদি আমরা কথা বলি সেদিকেও কিন্তু লাইন, এবং মাঝখানে প্রচন্ড ঝড় বাতাস গেছে। মানুষের সমস্যা হচ্ছে একদিকে, আরেকদিকে হচ্ছে একটা দাবি, পুলিশ মাঝখানে দাঁড়িয়ে কি সিদ্ধান্ত নেয়, এবং একটা কমিটমেন্ট তারা চায় লিখিতভাবে যে অন্তত পক্ষে তাকে আটক করা হবে এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে, সেই কমিটমেন্ট তারা চাইছে। কিন্তু সব মিলিয়ে কিন্তু আমরা দেখছি যে বিশাল লাইন এবং মানুষজন তারা ভুগছে, কিন্তু এখানে লোকজন দাঁড়িয়ে রয়েছে। কেউ এতক্ষণ বৃষ্টি ছিল, বৃষ্টির পর তারা বেরিয়ে আসছে, এবং গাড়িতে কিন্তু প্রচুর গাড়ি, শত শত গাড়ি কিন্তু আটকে রয়েছে। এখন দেখার কত তাড়াতাড়ি, যতটা আলোচনা হচ্ছে, এখন আমি যখন কথা বলছি তখন 12টা বাজার 5 মিনিট বাকি। আশা করা যাচ্ছে আগামী 5-10 মিনিটের মধ্যে বিষয়টা সেটেল হবে বলে মনে করা হচ্ছে। বাচ্চারাও স্কুলে আটকে রয়েছে গাড়ির মধ্যে অনেকক্ষণ ধরে। ঠিক আছে